নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা সবাই জানেন যে আগামী 23শে এপ্রিল অর্থাৎ পরশু দিনকে আমাদের রাজ্যে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। এই প্রথম দফার ভোটে 2400 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবার আমি কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে তা নিয়ে বলছি। প্রথমে হচ্ছে কি মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ জেলাতে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী সংখ্যাটা হলো 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বাঁকুড়া জেলায় 193 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মালদায় 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে। বীরভূমে 176 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে। পুরুলিয়াতে 151 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে। কোচবিহার জেলায় 146 কোম্পানি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়িতে প্রথম দফায় 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারে 77 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ঝাড়গ্রামে 74 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জ পুলিশ জেলায় 71 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিংয়ে 61 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর 17 এপ্রিলের মধ্যে গোটা বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। তারপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। কমিশন জানিয়েছে কোথাও যদি ভোট কেন্দ্রে একটি মাত্র বুথ হয় বা বুথ হয়ে থাকে তবে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মানে 4 জন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। আর যদি দুটি বুথ থাকে তবে 8 জন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। কোনো ভোট কেন্দ্রে যদি 3টে বুথ থাকে তবে 1.5 সেকশন অর্থাৎ 12 জন কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর স্পর্শকাতর এলাকায় 1 সেকশন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী থাকবে। এবার উল্লেখযোগ্য ব্যাপার হলো এই যে নিজস্ব বাইক বাহিনীর ওপর ভরসা রাখছে এবার কমিশন। কোথাও কোনো ঘটনা যদি ঘটে তবে দ্রুত বাইক বাহিনী সেখানে পৌঁছে যাবে। এই বাইক বাহিনী অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বিশেষভাবে সাহায্য করবে। স্পর্শকাতর এলাকায় এই বাইক বাহিনীর নজরদারি চলবে। সম্ভবত ইতিপূর্বে এরকম ব্যবস্থা নজিরবিহীন। সবথেকে বেশি কুইক রেসপন্স টিম থাকছে মুর্শিদাবাদে। গ্রামের মধ্যে বা ছোট ছোট অলিগলি যেখানে বড় গাড়ি ঢুকতে পারে না সেখানেই এই রকম ব্যবস্থা। এইরকম কুইক রেসপন্স টিমের বাইক বাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে কোনো অশান্তিকর ঘটনা ঘটলে। এই বাইক বাহিনী গুন্ডা বাহিনীর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে ভয়মুক্ত ভোট করাতে সক্ষম হবে বলে মনে করছে কমিশন। আর ওদিকে আবার অনেক সাজোয়া গাড়িও এ রাজ্যে এসে পৌঁছচ্ছে। সুতরাং এবার ভোটে ফাটাফাটি ব্যবস্থা করেছে কমিশন। তাই আমরা আপনারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে ভোট দিতে যাব। কেউ ধমকাতে পারবে না, কেউ চমকাতেও পারবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।